প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা 5.1 12 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা করতে যাচ্ছি 13 নম্বর থেকে। তো আমরা দেখি 13 নম্বর অঙ্কগুলো কি আছে। দেখো, নাম্বার 13 অর্থাৎ 13, 1 by x plus 2 plus 1 by x plus 5 equal 1 by x plus 3 plus 1 by x plus 4। দেখো আমরা কিভাবে এটা করতে পারি। সো 1 by x plus 2 minus 1 by x plus 4 আমরা এটা লিখলাম, ঠিক আছে। ট্রান্সপোজিশন আমরা করলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম। এখন দেখো এখানে 1 by x plus 3, এইটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। প্লাস আছে, এখানে আমরা আমাদের মাইনাস হয়ে গেল। কেন করলাম এতটুকু মনে রাখলেই চলবে। দেখো 4 থেকে 2 চলে গেল, কত থাকে বলো 2। আবার 3 থেকে দেখো, অর্থাৎ 5 থেকে 3 চলে গেল, কত 2। সেই জন্য আমরা এইভাবে আমরা এটা পক্ষান্তর করেছি, ট্রান্সপোজিশন। ওকে, নাও উই ক্যান রাইট। এখন আমরা দেখো এলসিএম করব, লসাগু আমরা এখানে করি নেই। এখন আমরা ভাগ করি x plus 2 x plus 2 x plus 4। আমরা ভাগ করলে কি পাই, x plus 2 মাল্টিপ্লাই x plus 4 কে ভাগ করলে দেখো x plus 2 চলে যায়, থাকে কি x plus 4, যা থাকে তার সাথে 1 এর গুণ করব আমরা, x plus 4, রাইট। এরপরে মাইনাস দিলাম, মাইনাস x plus 4 x plus 4 চলে গেল, তাহলে থাকে কি x plus 2, x plus 2 কে 1 দিয়ে গুণ করতে হবে, x plus 2। আশা করি আমরা এতটুকু মনে রাখলেই হবে তোমাদের। এখন দেখো x plus 3, এখানে লসাগু করলাম আমরা, x plus 5 করলাম। এখন x plus 3 এখান থেকে চলে গেল, তাকে 1 ভাগ করলে যা পাই আমরা তাই আর কি, মাইনাস 1 ইন্টু x plus 5 x plus 5। তো আমরা এখানে পাচ্ছি x plus 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। সো উই ক্যান রাইট। এখন ইচ্ছে করলে তুমি এটা গুণ করতে পারো, x দিয়ে এখানে x ইন্টু x প্লাস 4, পাশাপাশি গুণ আমরা 7 8 করে আসছি। প্রথমে x দিয়ে এটাকে গুণ করলাম, এরপর প্লাস 2। তো x দিয়ে প্রথমে করেছি, এখন আমরা 2 দিয়ে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন এখানে আমরা মাল্টিপ্লাই করি, x প্লাস 4 মাইনাস x, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা কিভাবে গুণ করব। প্রথমে x দিয়ে এটাকে আমরা গুণ করব, x প্লাস 5 প্লাস 3 ইন্টু, আবার দেখো প্রথমে আমরা x দিয়ে করেছি, এখন আমরা প্লাস 3 দিয়ে করব, x প্লাস 5। মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন x 1 দিয়ে যদি গুণ করি, ইট উইল বি নট চেঞ্জ দ্য ভ্যালু, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। মাইনাস 1 দিয়ে x কে গুণ করি, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস হলো। ওকে, নেক্সট লাইন আমরা দেখো কিভাবে লিখি। এখন আমরা গুণ করতে পারি নিচে, অর্থাৎ ডিনোমিনেটরকে আমরা গুণ করি, x স্কয়ার, x গুণ করলাম প্লাস x আর 4 গুণ করলে 4x প্লাস, এখানে আমরা কত দিয়ে গুণ করেছি সেটা লিখিনি কেন, এখানে 2 দিয়ে আমরা গুণ করেছি, তাহলে 2 হবে এখানে। তাহলে এখানে হলো 2 ইন্টু x 2x প্লাস 8। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো নিউমিনেটর কি আছে, এখানে প্লাস x এখানে মাইনাস x কাটা যাচ্ছে, প্লাস 4 মাইনাস 2 থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে আমরা ডিনোমিনেটর গুণ করি, দেখো x স্কয়ার প্লাস 5x, আমরা ভেঙে ভেঙে করছি যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়, প্লাস 3x প্লাস 3 আর 5 গুণ করলাম আমরা 15 পেলাম। যারা একবারেই বুঝো না
তারাও বুঝতে পারবে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখন এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স। বন্ধুরা আমরা কেটে দিলাম। পরীক্ষার সময় অবশ্যই কাটবে না, এটা আমার মনে হয়। এখানে 2 থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখানে কিভাবে এইভাবে দিই, এখানে একটু জায়গা বেশি পাবো। এখন আমরা কি করতে পারি, এত দূর না যাই। দেখো এখানে 2 লিখলাম, 2 এক্স স্কোয়ার প্লাস 4x plus 2x 6x plus 8 equal, it will be not sense this x square plus 5x plus 3x আমরা পাচ্ছি 8x plus 15. Okay, now এখানে আমরা 2 লিখলাম, x square plus 6x plus 8। এই লাইনটি না করলেও হতো, আমরা এভাবে একটা ব্র্যাকেট দিলাম আপাতত। 2 উপরে x স্কোয়ার প্লাস 8x প্লাস 15। এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশে আমরা 2 দিয়ে গুণ করলাম। কেন? এখানে 2 আছে, সেই জন্য আমরা 2 দিয়ে কি করলাম, ভাগ করলাম। অর্থাৎ বোথ সাইড ডিভাইডেড বাই 2, রাইট? 2 রে 2 দিয়ে ভাগ করলাম, 1 থাকে। আমি কেটে বোঝাচ্ছি, তোমরা অবশ্যই কাটবে না। 2 আর 2 এখানে কেটে দিলাম, এখানে 1 থাকে। Now we get from here this line, numerator only 1, x square plus 6x plus 8. আশা করি আমরা বুঝতে পেরেছি। equal 1 divided x square plus 8x plus 15. বন্ধুরা এখন আমরা কি করতে পারি, এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, অর্থাৎ আর গুণন করি। তাহলে এটা করি, x স্কয়ার 1 দিয়ে এটাকে গুণ করলে, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটাকে 1 দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 6x প্লাস 8। ইচ্ছে করলে তুমি এইটাও আগে লিখতে পারতে, এই সাইডটা আগে লিখতে পারতে, এটা তোমার ইচ্ছে। দেখো এখন আমরা x গুলোকে ট্রান্সপোজিশন করব, এক সাইডে নিয়ে আসবো। তাহলে এটা প্লাস x আছে, মাইনাস x স্কয়ার হলো, এটা প্লাস 6x মাইনাস 6x হলো। এখন এই পাশে 8 আছে, পরিবর্তন হলো না। এখন মাইনাস 15 তোমার ডান পাশে চলে যাবে, তাহলে প্লাস আছে, প্লাস উইল বি মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন x স্কয়ার কেটে দিলাম, অবশ্যই কাটবে না তোমরা। 8x minus 6x 2x equal minus 7, x equal minus 7 divided 2। কেন হলো? কারণ আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করে। এটা না লিখলেও হতো, যারা ইংলিশ ভাষণে আছে তারা লিখবে divided by 2. Okay, now we can get from here this line. দেখো আমরা এখন এখানে কি পাচ্ছি, এখন আমরা এখানে লিখতে পারি, so ax equal minus 7 by 2. ওকে, নির্ণয় সমাধান সেট। সেটকে দিয়ে প্রকাশ করা হয়, অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিস ইজ আওয়ার আনসার। আমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছি আশা করি। নেক্সট নাম্বার is 14. আমরা দেখো 14 কি বলছে, 2t minus 6 divided 9 by plus 15 minus
2t divided 12 minus 5t, 12 minus 5t equal 40 minus 15 divided 18. আমরা কোশ্চেন দেখলাম। এখন আমরা এই যে 15 minus 2t, 12 minus 5t, এটা আমরা বাম পাশে রেখে দিব। দেখো 18 ইকুয়াল 18 আর 9 এর মধ্যে একটা সম্পর্ক আছে, 9 দিয়ে 18 কে ভাগ করা যায়। ঠিক আছে, একটা মিল রয়েছে, সেই জন্য আমরা এই 40 minus 15 divided 8, এটা ডান পাশে আছে, সেজন্য এটার কোনো পরিবর্তন হলো না। এখন আমরা এটার আগে কোনো চিহ্ন না থাকলে, সেটাকে আমরা কোনো সাইন যদি না থাকে, তাহলে সেটাকে আমরা অবশ্যই প্লাস ধরে নিব। তাহলে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। মাইনাস 2t minus 6 divided 12, সরি divided 9। আশা করি বুঝতে পেরেছো। প্লাস আছে, মাইনাস হয়ে গেছে, আমরা পক্ষান্তর করেছি। যা ইংলিশ ভার্সনে আছো তারা লিখবে ট্রান্সপোজিশন। ওকে, নাও উই ক্যান রাইট ইট উইল বি নট চেঞ্জ হিয়ার 2t, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। 5t ইকুয়াল, এখানে আমরা লসাগু করব অর্থাৎ এলসিএম। 18 আর 9 এর লসাগু এলসিএম ইজ 18। ওকে, দেখো এখানে 9, 9 দিয়ে দাও, 2 1। ওকে, 18 ডিভাইডেড 18 কে 18 দিয়ে ভাগ দিলে 1 থাকে। 1 দিয়ে উপরের সংখ্যাটাকে অর্থাৎ নিউমারেটরকে গুণ করতে হয়। তো 40 মাইনাস 15 মাইনাস এখানে দিলাম 9 দিয়ে 18 কে ভাগ দাও, 2 পাবে। তাহলে যে ভাগফলটা রয়েছে সেটাকে দিয়ে তুমি নিউমারেটর অর্থাৎ লবকে গুণ করো, 2t minus 6। আশা করি বুঝতে পেরেছো। নাও উই ক্যান রাইট ইট উইল বি নট চেঞ্জ 15 minus 2t divided 12 minus 5t equal 18। এখন তুমি মাল্টিপ্লাই করো অর্থাৎ গুণ করো, 40 minus 15 minus 40, 2 multiplying 2 40 minus minus plus 12। আশা করি আমরা বুঝতে পেরেছি। Now we get from here this line, it will be not sense, অর্থাৎ কোনো পরিবর্তন করিনি। এখন তোমরা দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব। এখানে প্লাস 40, এখানে মাইনাস 40 কেটে দিলাম, এখানে মাইনাস 15, এখানে প্লাস 12, সো মাইনাস 3 থাকে। খুব সহজ, আমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছি। এখন মাইনাস 3 দিয়ে তুমি 18 কে ভাগ দাও, 6 হয়, তাহলে উপরে 1 আছে নিশ্চয়ই, এটা আমরা বুঝতে পেরেছি। নাও we can write, dear students, we express so that must you will try to understand what you will do. Okay, it will be not sense this line, অর্থাৎ এই লাইনটা আমরা কোনো পরিবর্তন করছি না। 5t equal minus 1 divided 6। এখন দেখো আমরা ক্রস মাল্টিপ্লাইং করব অর্থাৎ আর গুণন করি। ঠিক আছে, এখন আর গুণন করি 1 দিয়ে, মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করি, minus 1 into 5t equal 6 multiplying 15 minus 2t, আর গুণন করে করলাম আমরা আর গুণন। ইংলিশ ভার্সন তোমরা লিখবে ক্রস by cross multiplying, so you can write minus 1 দিয়ে 12 কে গুণ করলাম, minus 12 minus minus plus 5t equal 6 multiplying 15 19 minus 6 minus 2t 12t। আশা করি আমরা এই লাইনটি বুঝতে পেরেছি। Now we get from here this line, আমরা t এই পাশে রাখবো, যেহেতু আমাদের t এর মান নির্ণয় করতে হবে। তো লেফট সাইডে অর্থাৎ বাম পাশে আমরা t করে নিয়ে ফেলবো। তো এটা মাইনাস আছে, এই পাশে চলে আসলো 12। এইভাবে বুঝতে আমরা অভ্যস্ত, ঠিক আছে, সেজন্য এইভাবেই বলছি। 90
প্লাস, কেন প্লাস, -12 বাম পাশ থেকে ডান পাশে চলে গেল, প্লাস হয়ে গেল। আসলে ঘটনা তা না, কিন্তু আমরা এইভাবে বুঝতে অভ্যস্ত, সেই জন্যই এইভাবে বলছি। 102 না, আচ্ছা তো 102। ওকে, নাও উই ক্যান রাইট t ইকুয়াল 102 ডিভাইড 17। আশা করি আমরা বুঝতে পেরেছি। ভাগ করলে 6 হয়, সো t ইকুয়াল 6। সো আমরা আনসারটা এভাবে লিখব, দেখো নির্ণয় সমাধান সেট অ্যাজ ইকুয়াল 6। যখন তুমি সেট প্রকাশ করবে তখন তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। হয়ে গেল আমাদের নাম্বার 14। এখন আমরা চলে যাব একটা ব্যতিক্রমধর্মী, এটা সমাধানের মতোই, তোমাকে ইকুয়েশন তৈরি করতে হবে, বাট এটা এসে টাইপের অঙ্ক। দেখো পাটিগণিতের মতো তোমরা করেছ, ক্লাস 7-8 করে আসছো। A number is 2/5 times of another number. In your question, তোমরা কোশ্চেনটা দেখো, আমি অবশ্যই আরো ভালো করে বলবো যাতে সবাই বুঝতে পারো। If the sum of the numbers is 98, find the two numbers. ওকে, এই নাম্বার ইজ একটি সংখ্যা আরেকটা সংখ্যায় এত গুণ, টাইমস মানে বার, এত বার বা গুণ বোঝায় এখানে। ইফ দ্য সাম বলতে সমষ্টি বোঝাইছে, অফ দি নাম্বার ইজ 90, অর্থাৎ যদি নাম্বারের সমষ্টি, অর্থাৎ সংখ্যার সমষ্টি যদি, দুইটি সংখ্যার সমষ্টি যদি 98 হয়, 98 হয়, ফাইন্ড দ্য টু নাম্বারস, নাম্বার দুইটি তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখো আমরা তাহলে বলি এখানে যে যারা ইংলিশ ভাষণে রয়েছে, যারা তোমরা লিখবা লেট ওয়ান নাম্বার ইজ এক্স, ঠিক আছে, অথবা লেট ওয়ান নাম্বার বি এক্স, এই কথাও লিখতে পারো। আর যারা বাংলাতে, তাদের জন্য তো আমি বোর্ডে লিখবো। দেখো পূজার ইচ্ছে থাকলে, তোমার চেষ্টা যদি থাকে, তাহলে তুমি অবশ্যই করতে পারবে, ঠিক আছে, যে কোনো সময় বুঝে নেওয়া যায়, ঠিক আছে, ইচ্ছেটা করবে সম্পূর্ণই তোমার উপর। আমি সবসময় কথাটি বলে থাকি। দেখো তাহলে আমরা বাংলায় লিখি, ধরি একটি সংখ্যা, লিখি একটি সংখ্যা, আমরা লিখলাম একটি সংখ্যা এক্স, আমরা লিখলাম একটি সংখ্যা যদি এক্স হয়, এখানে বলছি এই নাম্বার ইজ 2/5 টাইমস অফ অ্যানাদার নাম্বার, অর্থাৎ একটি নাম্বার অপর নাম্বারের এত গুণ, তাই না? তাহলে একটি সংখ্যা যদি এত হয়, সো এক্স অপর সংখ্যাটিও লিখতে পারো বা অপর সংখ্যা লিখতে পারো, এক্স এর গুণ, এত টাইমস এখানে বলছে, অর্থাৎ 2/5। তাহলে আমরা এটা নিচে 1 আছে, আমরা ধরে নেই 2x/5। এখন এখানে বলছে ইফ দ্য সাম অফ দি নাম্বার ইজ 98, অর্থাৎ যদি সংখ্যা দুইটির গুণফল অর্থাৎ সাম অর্থাৎ সমষ্টি যদি 98 হয়, তাহলে আমাদের সংখ্যা দুইটিকে নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে, যারা ইংলিশ ভাষণে আছো তারা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অথবা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখতে পারো। তা দুইটি সংখ্যার সমষ্টি, একটি সংখ্যা হচ্ছে x আর একটি সংখ্যা হচ্ছে 2x/5। আমরা কত পেলাম? 98, আমাদের ইন এর কোশ্চেন কন্ডিশন, ঠিক আছে, তোমাদের কোশ্চেন যা বলছে সেই অনুযায়ী। তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা লসাগু করি 5, এখানে 1 আছে, তাহলে 5x প্লাস 2x ইকুয়াল 98। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে এলসিএম করেছি, লসাগু করেছি, খুব সহজ, এগুলো তোমরা অনেক আগেই করে আসছো জানি। 598। নাও উই ক্যান রাইট, এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এখানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, যারা বুঝো না তাদের জন্য আমার লেখা 7x ইকুয়াল 98 মাল্টিপ্লাইং 5 ইকুয়াল 7x ইকুয়াল 490। নাও উই ক্যান রাইট 7 দিয়ে আমরা ভাগ করে দিই,
সো এক্স ইকুয়াল 70। দেখো বন্ধুরা, একটি সংখ্যা আমরা পেয়ে গেছি, এক্স ধরেছি না একটি সংখ্যা, তাহলে আমরা লিখি একটি সংখ্যা 70। তো অপর সংখ্যা আমরা বের করে নিই, তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। আমাদের বলছে যে ফাইন্ড দ্য টু নাম্বারস, অপর সংখ্যার, তাহলে এই যে 2 মাল্টিপ্লাইং 7, অথবা তুমি 98 থেকে 70 বাদ দিলেও যা থাকবে তাই, যেহেতু দুইটি সংখ্যার সমষ্টি 98, সো এখানে আমরা কি পাচ্ছি 5, 14, 28। দেখো দুইটি সংখ্যা যোগ করলে 70 প্লাস 28 ইকুয়াল টু 98 আমরা পেয়ে গেছি। সো আমরা লিখতে পারি একটি সংখ্যা 70, অপর সংখ্যা 28। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। এরপর আমরা আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছি দেখো বন্ধুরা, তোমাদের যদিও আমি যেভাবে করছি বোঝার কথা, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। নেক্সট নাম্বার দেখো, আমরা এখানে কোশ্চেনটি বলছে difference of numerator and denominator of a proper fraction is 1. Okay, if 2 is subtracted from numerator and 2 is added to denominator of the fraction, it will be equal to 1/6. Find the fraction. অর্থাৎ ফ্র্যাকশন দ্যাটস মিন বাংলা হচ্ছে তোমার ভগ্নাংশ। তো আমরা অঙ্কটি যদি অনুবাদ করি তাহলে কি দাঁড়াচ্ছে, সরি আমরা কি ভুল নাম্বারে চলে গেছি, না ঠিক আছে, আমাদের 16 তাই না, 16। এখানে প্রপার ফ্র্যাকশন, এখন আমরা যদি প্রপার ফ্র্যাকশনই না বুঝি তাহলে আমরা কিভাবে, অর্থাৎ প্রপার মানে হচ্ছে প্রকৃত, ঠিক আছে, প্রকৃত ফ্র্যাকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার লবের সাথে হর বেশি হতে হবে। অর্থাৎ যেমন এমন দেখো 2/3, এটা কি প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। যেমন এটা 5/3, এটা কি প্রকৃত না অপ্রকৃত? এটা অবশ্যই অপ্রকৃত, এতটুকু বুঝতেই হবে। অর্থাৎ নিউমেরেটর এবং ডিনোমিনেটর ইজ গ্রেটার দেন নিউমেরেটর, এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ নিচের যে হরটা আছে সেটা বেশি থাকতে হবে, তাহলেই তুমি কি প্রকৃত ভগ্নাংশ খুঁজে পাবে। প্রপার, যেটাকে আমরা প্রপার ফ্র্যাকশন বলে থাকি, সেটা বোঝা যাবে। অর্থাৎ আমি যেটা বোঝাইতে চেয়েছি দেখো, অর্থাৎ এখানে বলেছে ডিফারেন্স অফ নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর, অর্থাৎ নিউমিনেটর এবং অর্থাৎ লব এবং হরের যে প্রপার প্রকৃত যে ভগ্নাংশটা, সেটা হচ্ছে লব এবং হরের অন্তর, অর্থাৎ অন্তর মানে হচ্ছে অর্থাৎ বিয়োগ যেটাকে বলা হয়, হরের অন্তর হচ্ছে ওয়াই, ঠিক আছে। এখানেই বলছে প্রপার ফ্র্যাকশন ইজ ওয়াই, ঠিক আছে। ইফ যদি 2 ইজ সাবট্রাক্টেড, যদি 2 বিয়োগ করা হয়, সাবট্রাক্টেড মানে বিয়োগ, ফ্রম নিউমেরেটর, অর্থাৎ নিউমেরেটর থেকে যদি 2 বিয়োগ করা হয়, এবং 2 ইজ অ্যাডেড, অর্থাৎ 2 যদি যোগ করা হয় ডিনোমিনেটর টু ডিনোমিনেটর থেকে, অফ দি ফ্র্যাকশন মানে এই ফ্র্যাকশন থেকে, তাহলে ইট উইল বি ইকুয়াল টু, অর্থাৎ ভগ্নাংশটি হবে এটা হবে 1/6। ফাইন্ড দ্য ফ্র্যাকশন, অর্থাৎ তুমি ফ্র্যাকশনটা অর্থাৎ ভগ্নাংশটি বের করো। অর্থাৎ এমন দাঁড়ালো, অঙ্কটা এমন হবে যে একটা প্রকৃত ভগ্নাংশে লব ও হরের অন্তর হচ্ছে 1, তাহলে আমরা এখানে ধরি আমরা কি ধরতে পারি, আমরা ধরতে পারি যে ভগ্নাংশটির হর, অর্থাৎ ভগ্নাংশটির হর যদি লব হচ্ছে x, তাহলে অবশ্যই ভগ্নাংশটির কি হবে, এই ডিনোমিনেটর ভগ্নাংশটির হর 1 বেশি হবে, যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে
কি 1, ফ্র্যাকশন ইজ প্রপার ফ্র্যাকশন ইজ 1, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ লিখি। সুতরাং ভগ্নাংশটি লব অর্থাৎ নিউমিনেটর বাই ডিনোমিনেটর, অর্থাৎ ভগ্নাংশটি x বাই x প্লাস 1, এটাই হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। x এর সাথে এক বেশি আছে এখানে, ক্লিয়ার? তাহলে আমরা যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে লেট কি লিখবে বলো তো? লেট দ্য numerator of the fraction is x and the denominator is x plus 1. So ভগ্নাংশ the fraction is x by x plus 1. এখন তুমি আসো according to the condition বা অর্থাৎ according to the question, অর্থাৎ প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি বলেছে আমাদের প্রশ্নে, যে if 2 is subtracted from numerator, আমরা আগে লিখি ভগ্নাংশটা, এই যে আমরা ভগ্নাংশটা লিখলাম, এই সরি এখানে 1 বলছে যে 2 is subtracted from numerator, অর্থাৎ numerator দ্যাটস মিন হচ্ছে লব থেকে 2 বিয়োগ করলাম, 2 বিয়োগ, and 2 is added denominator। হ্যাঁ, তো ডিনোমিনেটর মানে হর থেকে কত বিয়োগ 2, add 2 is added, 2 is added, add করলাম 2, আচ্ছা, added of the fraction, তাহলে ফ্র্যাকশনটা কত হয় তখন 1/6 হয়। অর্থাৎ তোমার কোশ্চেনটা হলো এরকম যে লব থেকে 2 বিয়োগ এবং এই হরের সাথে 2 যোগ, ক্লিয়ার? কইলে ভগ্নাংশটি হয় 1/6। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে x minus 2 x plus 1 2 plus 2 3 1/6, একবারেই খুবই সহজ। এখন তোমরা সমাধান অঙ্ক করবে। এখন ক্রস মাল্টিপ্লাইং করো, 6 into x minus 2, আশা করি বুঝতে পেরেছ, ইকুয়াল 1 into মাল্টিপ্লাইং 3। এখানে আমরা যারা ইংলিশ ভার্সনে আছো তার বাই ক্রস মাল্টিপ্লাইং, আর যারা বাংলাতে রয়েছে আর গুণন করি, ক্লিয়ার? নাও উই ক্যান রাইট 6x minus 12 equal x plus 3. Now we will do transposition, অর্থাৎ আমরা পক্ষান্তর করব। x 6x, x গুলোকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস আছে, মাইনাস 3 প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে গেল। সো 5x equal 15. Now x equal to 15 divided 5, আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। তাহলে 3, so x equal 3, আমরা x এর মান পেয়ে গেছি। তাহলে ভগ্নাংশটি লব এবং হর আমরা এবার পেয়ে যাব। তাহলে আমরা যে ভগ্নাংশটা পেয়েছি, so the fraction is, দেখো আমরা কি পেলাম, এখানে আমরা এখন সরাসরি মান বসিয়ে দিই। So the fraction অর্থাৎ ভগ্নাংশটি কি পেয়েছিলাম, x এর মান 3 plus 1, ওকে, ইকুয়াল 3/4। অবশ্যই এটা আমরা প্রকৃত ভগ্নাংশ পেয়েছি। আমি তোমাদেরকে, অর্থাৎ এটা প্রপার ফ্র্যাকশন, ইট উইল বি প্রপার ফ্র্যাকশন, ওকে। সো এখানে আমরা সরাসরি আনসার লিখে দিই, হয়ে গেল আমাদের অঙ্কটা করা, আমাদের হয়ে গেল। আশা করি আমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সময়ের একটা ব্যাপার রয়েছে, আমাদের কাঙ্ক্ষিত যে সময়, আমাদের যে লক্ষ্য ছিল সেটা সম্ভবত আমরা ক্রস করেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী দিন আবার এরপর থেকে
যে অঙ্কগুলো খুবই করা প্রয়োজন সেই অঙ্কগুলো আমরা অবশ্যই করব। আর কিছু, কিছু অঙ্ক আমরা যদি সব অঙ্ক সবভাবে করতে যাই তাহলে তোমাদের হোমওয়ার্ক বলতে কিছুই থাকে না। ওকে? তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি।